আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল লাহাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহি শুদ্ধ করে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল লাহাবে ছোট একটি সূরা, মাত্র 5টি আয়াত। তো সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই পারি, আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না। আমরা অনেকেই সূরাটি দিয়ে নামাজ পড়ে থাকি। তো সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরেই পড়ে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুল লাহাবে আমার সঙ্গে মশক করে শিখে নিন। তো চলুন আজকের সবক সূরাতুল লাহাবে শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল লাহাবে মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। প্রিয় দর্শক, এখানে বার উপরে তাসদিদ আছে, 3 কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন। এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তো এই তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো এই তাটি তাসদিদওয়ালা বাকে ধরবে, আবার এই বাটি জজমওয়ালা তাকে ধরবে। জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, দেখুন এইভাবে পড়তে হবে। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, 3 আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজার মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, বা ইয়াজির বি। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জেরওয়ালা বাটি জজমালা ইয়ার সাথে 1 আলিফ টানি পড়ব। বা ইয়া জির বি, আবি। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা ওয়াও 2 জের বিউ, ইদগামে বা গুন্নাহ। নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসলেই গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, এই যে তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আছে, এই কারণে এই তানউইনওয়ালা বাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। তো দেখুন বানানটি এইভাবে করব। বা ওয়াও 2 জের বিউ, আবি লাহাবিউ। ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, বা জবর বা, ওয়া তাব বা। বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। প্রিয় দর্শক, বা যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বাকে সাকিন করে ফেলতে হবে। ওয়া তাব, ওয়া তাব। আবি লাহাবিউ ওয়া তাব, تبت يدا أبي لهب وتب، تبت يدا أبي لهب وتب। মিম আলিফ জবর মা, 3 আলিফ টান হবে। এখানে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজার মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই মিম হরফকে 3 আলিফ টেনে পড়ব। মা, হামজা গাইন জবর আগ, নুন খারা জবর না, মা আগ না। আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মা আগনা আনহু,
মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু। প্রিয় দর্শক, হার উপরে উল্টা পেশ আছে, তাই ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়তে হবে। হা উল্টা পেশ হু, মালুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। কাফ জবর কা, সিন জবর সা, ওয়া মা কাসা। বা জবর বা, বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়া মা কাসাবে, মালুহু ওয়া মা কাসাবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, লাম খারা জবর লা। লামের উপরে খারা জবর আছে, তাই লাম হরফকে এক আলিফ টেনে পড়ব। সায়াস লা, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, ইকফাহ গুন্না। তানউইনের পরে ইকফার হরফ জাল আসছে, এই কারণে এই তানউইনওয়ালা রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। না রং, সায়াস লা না রং। জাল আলিফ জবর জা, তা জবর তা, জাতা। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। বা যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে। জাতা লাহাবে, সায়াসলা নারং জাতা লাহাবে। ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র। হামজা জবর আ, ওয়াম র আ। তা পেশতু, হা উল্টা পেশ হু। হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়াম র আতুহ, ওয়াম র আতুহ। হা মিম জবর হাম, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। হা মিম জবর হাম, 3 সেকেন্ড পরিমাণ এই হা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নাহ করে ধরে রাখবো। হাম। মিম আলিফ জবর মা, হাম মা। লাম জবর লা, তা লাম জবর তাল, হাম মা লা তাল। হা জবর হা, ত জবর ত, হা ত বাজের বি, হা ত বি। বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। বাকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে। বা কলকলার হরফ। হাম্মালাতাল হাতাবে, ওয়ামরাআতুহ হাম্মালাতাল হাতাবে। ফা ইয়াজের ফি, এক আলিফ টান। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফি। জিম ইয়াজের জি, এখানেও এক আলিফ টান। জেরের বাম পাশে জজমালা ইয়া আছে। ফি জি। দাল জের দি, হা আলিফ জবর হা, ফি জি দি হা। হা বা জবর হাবে। প্রিয় দর্শক, এখানে দেখুন বা কলকলার হরফ, তাই এই হা বাকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হাবে। লাম মিম দুই পেশ লুম, হাবে লুম। মিম মিম জের মিম, এই মিম সরাসরি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব। মাঝখানে জজমালা নুন বাদ পড়ে যাবে। হাবে লুম মিম। মিম জবর মা, সিন জবর সা, মাসা। দাল দুই জের দিন, মাসা দিন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে। মিম মাসাদে, হাবেলুম মিম মাসাদে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদে। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল লাহাব আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত
يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم.